হঠাৎ করে আমি কোথায় গেলাম আর কী বা কিনতে গেলাম, আর এগুলো কেনাকাটা করতে কত টাকাই বা পড়লো, আর সকাল সকাল আমি এটা কি বানিয়ে খেলাম। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি আয়ুষ। তোমরা সবাই কেমন আছো? আজকেও আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কেন জানি না। এখন কদিন ধরে আমার ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে আমি সবার আগে উঠেই আমি আগে বিছানা আর নিচটা পুরো গুছিয়ে নিই, কারণ কিছুক্ষণ পরেই সবাই পড়তে চলে আসবে। তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে সকাল সকাল ঘুম থেকে ওঠার, তাহলে আমাকে দিতে পারো। কারণ দেখো এখানে 8টা বাজে 10 মিনিট বাকি, তখন আমি ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমি এখন ব্রাশ করি। জানো তো আগে এরকম ছিল না, আগে আমি সবার প্রথম মানে 5:30টার দিকে আগে উঠে যেতাম, উঠে গিয়ে আমি পুরো একবার হেঁটে ব্রাশ করে সব কিছু করে নিলাম, দিয়ে পড়তেও বসতাম। এখন জানি না কেন এত আমার ঘুম থেকে উঠতে লেট হচ্ছে। তো যাই হোক, ব্রাশ করার পর মানে ফ্রেশ হওয়ার পর এখানে আমি সকাল সকাল খেয়ে নিই পাউরুটি আর এই মিষ্টিটা তো জাস্ট চুমু। এই মিষ্টিটা আমার এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তার সাথে একটা ডিম সেদ্ধ খেয়ে নিই। তারপরে আমি চলে যাই 100 টাকা নিয়ে দোকানের উদ্দেশ্যে। আরে হ্যাঁ, সবাইকে পড়ানো হয়ে গেছে। পড়ানোর পরেই আমি 100 টাকা নিয়ে চলে যাচ্ছি বাজারে, কারণ বাজারে গিয়ে আমি মামার দোকানে গেলাম। মামার দোকান থেকে ম্যাগি নিয়ে আসলাম। ভাবলাম ম্যাগির একটা ইউনিক রেসিপি আছে যেটা আমি অনেকদিন ট্রাই করিনি, তো সেটা আজকে ট্রাই করা যাক। তাই জন্য ম্যাগি কিনে নিয়ে চলে আসলাম। আর দেখো এখানে কড়াইতে আমি আলু আর ডিম মানে ভুজিয়া করে একসাথে ভেজে নিয়েছি। এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো আমি কি করতে চাইছি। তো যাই হোক, আলু আর ডিমটা ভাজার পর আমি এখানে ম্যাগি কড়াই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে ম্যাগি সেদ্ধ হওয়ার পর ম্যাগির মধ্যে সস, ম্যাগি মশলা আর আলু আর ডিম ভাজাটা একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা পুরোটাই আমি নিজে থেকেই করছি, কারণ আমি কোথাও এর ভিডিওটা দেখিনি। আমার মনে হলো যে এগুলো দিলে আরো ভালো লাগবে, হয়তো চাউমিন টাইপের করা। কিন্তু ম্যাগিটা এখানে একটু বেশি নরম হয়ে গেছিলো যদিও, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছিল। তোমরাও চাইলে বাড়িতে এই রেসিপিটা বানাতে পারো। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ম্যাগি বানানো পুরো রেডি। আর এখানে আমি খেয়ে দেখছি, জাস্ট অসাধারণ টেস্ট, যেটা তোমরা আমার রিয়াকশন দেখে বুঝতেই পারবে। তো ম্যাগি খাওয়ার পর তারপর এখানে আমি একটা লেস খেয়ে নিলাম। লেস খাওয়ার পর আমার দুপুরে আমি চান টান করে ভাত খেতে গেলাম ওই বাড়ি। তখন আমার মনে হলো যে না, এখন ভাত খাওয়া যাবে না, কারণ পেটটা প্রচুর ভারী ছিল। কারণ ম্যাগি, লেস, তারপরে সকালবেলা পাউরুটি, ডিম, মিষ্টি এত কিছু খাওয়ার পর দুপুরবেলা আর ভাত খেতে পারিনি। তো যাই হোক, একটু পায়েস ছিল, ওটা খেয়ে বিকেলবেলা আমি আর আকাশে একটু মজা করছিলাম। পরে বিকেল শেষে যখন ঘরে চলে আসি পড়াতে বসবো, তখনই দেখো ওয়েদারটা জাস্ট অসাধারণ ভাই। যা ঝড়ো হাওয়া বইছিল, তার সাথে বৃষ্টি। একদিকে ভালো আবার একদিকে খুবই খারাপ। আরে ভালো খারাপ কেন বললাম সেটা শোনো। ভালো হলো ওয়েদারটা দেখতে খুবই সুন্দর, আর খারাপের দিক হলো আমার স্টুডেন্টরা পড়তে আসতে পারছে না, কারণ ওদের 7:30 থেকে পড়া থাকে। আর 7টা নাগাদ প্রত্যেকদিন বৃষ্টি নামছে, তাই ওরা 2-3 দিন পড়তে আসতে পারেনি। তারই মধ্যে আমাদের গ্যাস চলে গেছে। দেখো এখন গ্যাসের যা ক্রাইসিস, তো কি করবো। ঠাকুমা তো রাত্রেবেলা দুধ খায়, পাশের ঘরে জেঠির মানে গ্যাসে গিয়ে আমি দুধটা গরম করে নিয়ে চলে আসি। তো তারপরে চলে গেছিলাম ঘোষ ফার্নিচারে, মানে আমার জেঠুর দোকান, আর যেখানে আমার বন্ধুর মা মানে কাকিমা বসে, সেই দোকানে গিয়ে আমি সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল অনেক আছে কালেকশন। আমি যেটা নিয়েছি সেটারই ভিডিও করেছি। খুবই কম প্রাইসে আমি একটা ড্রেসিং টেবিল আর একটা কম্পিউটার উইথ স্টাডি টেবিল আমি কিনে নিয়েছি, কারণ আমার অনেক দিনের শখ যে আমি কম্পিউটার উইথ স্টাডি টেবিলটা কিনবো। আমার ছোট্ট থেকে শখ, যবে আমি বড় হবো, ইনকাম করতে শুরু করবো, তবে থেকে আমি টাকা জমিয়ে জমিয়ে একটা কম্পিউটার উইথ স্টাডি টেবিল কিনবো। জানি স্বপ্নের দাম লাখ টাকা, কিন্তু স্বপ্নটা যদি নিজে পূরণ করো তাহলে তার থেকে বড় আনন্দ আর কিচ্ছু হয় না। এই দুটোই আমার নিজের টাকায় কেনা, আমি খুবই প্রাউড ফিল করছি নিজের উপর। ছোট ছোট আস্তে আস্তে আমি জিনিস মানে কিনতে থাকবো এবার। যাই